এই মসজিদ বাবরি মসজিদ নির্মাণ করবেন, এর সাথে মুসলমানের কোন সমস্যা মিটবে না, এটা ইস্যু নয়। দৃষ্টি আকর্ষণ করা প্রেসে, দৃষ্টি আকর্ষণ করা জনগণের। মুখ্যমন্ত্রীকে কি বলতে চাইছেন আজকে রাত্রে তো শুনছি থাকবেন বহরমপুর সার্কিট হাউস, এখনই বেরিয়ে গেলেন, আমি চলে যাচ্ছি মুর্শিদাবাদ, তার বহরমপুর। দল বুঝবে, তিনি বুঝবে, কিন্তু মুসলমান সমাজ টানাটানি করবে। মুসলমান সমাজ বাবরি মসজিদ কি রিলেশনে 30 বছর পর 33 বছর পরে কেন এসব বাবরি মসজিদে অবমাননা করা হচ্ছে? আমরা দুঃখিত, বাবরি মসজিদে ওর মন্দির তৈরি হচ্ছে, দুঃখিত, বিচার পাইনি, দুঃখিত। কিন্তু আর অর্থ এই নয় যে আজকে আমি সবাইকে নামিয়ে দেব, এটা অসম্ভব। আমার জানি কাটরায় কি হয়েছিল, তাও বলে দিচ্ছি। কে ছিলেন সেটা আমি জানি, আমরা গিয়েছিলাম তারপরে পরিস্থিতি শান্ত করার জন্য। জঙ্গিপুরে কি ঘটনা ঘটেছে জানে, সবাই খারাপ করেছে এটা আমি বলবো। ওখানে রেল লাইনের পার্টি উপরে দিয়েছে, করেছে আরএসএস বিজেপি, তাও বলছি পলাশির কাছে। এটা সাধারণ মুখ্য মুসলমানের সমস্যা আছে, তার অবসান হতে হবে, আমি একমত। কিন্তু তার অর্থ এই নয় খুঁচিয়ে বরণ তুলে এমন পরিবেশ তৈরি করব যে বাংলা দূষিত হবে, সংস্কৃতি দূষিত হবে, এরকম। এটা যদি রেজিনগর বেলডাঙ্গার মধ্যে সীমিত থাকতো, প্রেস হাইলাইট করে এমন জায়গায় তুলে দিচ্ছে মনে হচ্ছে দুনিয়া উল্টে যাচ্ছে, এটা খুব বিপজ্জনক। বলি দল তার প্রতি কি স্টেপ নেবে না নেবে দলের, আমি বলছি আমি দলের মন্ত্রী, এটা তো আলাদা করা যাবে না। প্রথম জমিয়তুল উলামা বলছে, পরে মন্ত্রিত্ব এটা তার সঙ্গে মানে লাগিয়ে দেবেন। কিন্তু আমি আপনার বলছি জমিয়তুল উলামাদের গার্জিয়ান, জমিয়তুল উলামাহীন অ্যাজ এ গার্জিয়ান আমরা বলতে বাধ্য, কোনো কাল যদি কোনো অশান্তি তৈরি হয় আমিও ভুগবো, আপনিও ভুগবেন, রাজ্যবাসী। আমি কি করে বলবো? বলি আমি একজন মন্ত্রী, একজন এমএলএ, 100% আমি মনে করছি যে এটা পলিটিক্যালি তিনি করছেন। দলের স্ট্যান্ড কি দল, আমি দলের বিষয়ে এটা পরিষ্কার যে দলের ওই জায়গায় আমি নেই।